সে নামাজ পড়ে রোজা রাখে সব, কিন্তু স্বামীর সহ্য করতে পারে না কোনো কারণ ছাড়া, এমনি হুদাই সহ্য করতে পারে না। আপনি রবের হক ততক্ষণ আদায় করতে পারবেন না যতক্ষণ স্বামীর হক আদায় না করবেন। আজকে মা বোনরা যারা মহিলা মাদ্রাসা কেন্দ্র করে আসছে এরা বলবে, হুজুর আপনি এই অধিকার আলোচনা করলেন, আমগো অধিকার নাই। আপনাদের অধিকার সম্পর্কে আমার যত লম্বা বয়ান আছে, এত লম্বা বয়ান অন্য কেউ করে না। যেই বয়ান আমি মহিলাদের অধিকার নিয়ে আলোচনা আছে, আপনারা দেখবেন মহিলাদের অধিকার নিয়ে অনেক লম্বা আলোচনা আছে, নারীদের অধিকার। তো আপনি গোটা তো অনেক করলাম, আজকে দুই একটা শোনেন না স্বামীদেরটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রবের হক ততক্ষণ পুরা করতে পারবে না যতক্ষণ স্বামীর হক পুরা না করবে। উদাহরণ নাম্বার 4, এই 4 নাম্বার উদাহরণে একটা সাহাবীর নাম বলবো। আলেমরা সারা বলেন তো আগের হাদিসে একজন সাহাবীর নাম মনে রাখতে বলছি, কি নাম? তাহলে কেউ যদি আপনাদের গায়ে এসে দাওয়াত দেয়, চলো অমুক দরবারে যাই, তো আপনি জানেন যে ওখানে গেলে সিজদা দেওয়া লাগে কোনো মানুষকে, আপনি বলবেন নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে গিয়ে দেখছে মানুষ তাদের নেতাদেরকে সিজদা দেয়, এটা দেখা এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সিজদা দিছিল, নবীজি ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে সিজদা দিতে। ভাই, নবী সবচাইতে শ্রেষ্ঠ আর ওনার সাহাবারা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতকে বলে দিয়েছে সিজদা দিতে নিষেধ, অতএব তুমি আমারে যতই বুঝাও আল্লাহ ছাড়া আমি কাউকে সিজদা দিব না। এগুলো 3 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 4, এই জায়গায় একজন সাহাবীর নাম বলবো, ওনার নামটাও মনে রাখবেন, কাইস ইবনে সাদ। কি নাম? পুরাটা সাধারণ যারা আছেন পুরাটা মনে রাখতে হবে না, শুধু মনে রাখেন কাইস, আর আগের সাহাবী মুআজ, আর এই সাহাবীর নাম কাইস। এই কাইস ওনার নামটা মনে রাখবেন কেন? এটার কারণ আছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মনে রাখবেন এই কারণে যে মানুষ সিজদা দেওয়া জায়েজ নেই, আর কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসটা শুনেন তখন বুঝবেন। আবু দাউদ শরীফের 2140 নাম্বার হাদিস। এই কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুল হীরা, কুফার একটা এলাকা আছে নাম হীরা, এলাকার নাম কি? হীরা। হীরা প্রদেশে আমি গেলাম, যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারযুবানিল লাহুম, সেখানে গিয়ে দেখলাম তারা তাদের নেতারে সিজদা দেয়। নাউজুবিল্লাহ। এখন উনি কি করে দেখেন, ফাকুলতু, আমি মনে মনে বললাম, রাসূলুল্লাহি আহাক্কু আইয়ুসজাদা লা, আরে মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা পাওয়ার সবচাইতে বেশি যোগ্য। সত্যি কথা, কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় দুনিয়াতে, তো নবীজি সবচেয়ে বেশি যোগ্য হবেন। যদি হতো তো নবী হতেন, তা ওনার চেয়ে দামি তো আর কেউ নেই। জামিয়া শামসুন নাহার মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 7ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম আজাদ, ভাইস চেয়ারম্যান কালিয়াকৈর উপজেলা পরিষদ, সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন, চেয়ারম্যান 4 নং মৌচাক ইউনিয়ন পরিষদ, প্রধান পৃষ্ঠপোষক জনাব হাজী আব্দুল ওয়াহাব মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি অত্র মাদ্রাসা, পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ হিরু মিয়া, সভাপতি কালিয়াকৈর উপজেলা আওয়ামী যুবলীগ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, মেম্বার 6 নং ওয়ার্ড মৌচাক ইউনিয়ন পরিষদ, সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী কালিয়াকৈর উপজেলা যুবলীগ, জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজসেবক তেলির চালা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম। আজকে যিনি নসিহত ও দোয়া পেশ করবেন, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা হযরত মাওলানা মুফতি আব্বাস মাদারীপুরী পীর সাহেব মৌচাক, মুহতামিম কলা বাধা দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা ও উপদেষ্টা অত্র মাদ্রাসা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুশ শুরার 49 এবং 50 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এবং সূরা শুরা থেকে আরেকটা আয়াত তেলাওয়াত করলাম, সহিহ বুখারীর একটা হাদিস পেশ করলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার 49-50 নম্বর আয়াতে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে কোনোটাই দিবেন না, ওই নারীকে বন্দা রাখবেন। এই ক্ষমতাও একমাত্র আল্লাহর। সন্তান দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ। ছেলে হোক মেয়ে হোক এগুলো দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক যদি দিতে না চান আল্লাহ, সেটাও আল্লাহর ইচ্ছা। এই জন্য একটা পরিবারের সূচনা হয় স্বামী স্ত্রীর মাধ্যমে, এরপর তাদের সন্তান হয়। স্বামী এবং স্ত্রী তাদেরকে কেন্দ্র করে একটা পরিবারের সূচনা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের ৭২ নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, আল্লাহ তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছেন। তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের সন্তান, তোমাদের নাতি নাতনি আল্লাহ বানান। তাহলে পরিবারের সূচনা হয় স্বামী স্ত্রীর মাধ্যমে, এরপর সন্তান হয়, এরপর নাতি নাতনি হয়। সূরা রুমের ২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন। তিনি তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছেন, যেন তোমরা স্ত্রীদের কাছে প্রশান্তি লাভ করো, তাদের কাছে যেন বিশ্রাম নিতে পারো। এই আয়াত তো প্রমাণ করে যে একজন স্বামী আর স্ত্রী, তাদের মাধ্যমে একটা পরিবারের সুখ শান্তি ইত্যাদি সূচনা হয়। সূরা নিসার ১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন থেকে বানিয়েছেন, মানে আদম থেকে। এবার আল্লাহ ব্যাখ্যা দেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে আল্লাহ তার বিবিকে বানাইলেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নারী পুরুষের বিস্তার আল্লাহ দুনিয়াতে ঘটায়া দেয়। তাহলে আদম হাওয়া তাদের মাধ্যমে একটা দুনিয়ার সূচনা, মানুষের সূচনা হয়েছে স্বামী স্ত্রীকে কেন্দ্র করে। সেখানে একটা পরিবারের সূচনা স্বামী স্ত্রীকে কেন্দ্র করে হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। স্বামী এবং স্ত্রী তাদের জীবনটা শুরু যেন হয় একটা দিনদার মেয়ে এবং একটা দিনদার স্বামী, এই দুইজনের মাধ্যমে। তাই যারা পুরুষ আছি তারা বিয়ের ক্ষেত্রে দিনদার মেয়ে নির্বাচন করা দরকার। সাধারণত একটা মেয়ে দিনদার মেয়ে তৈরি হয় মহিলা মাদ্রাসায়। এই জন্য বিয়ের ক্ষেত্রে একটা দিনদার মেয়ে নির্বাচন করা। সহিহ বুখারীর 5090 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা, একজন মেয়েকে বিয়ে করা হবে 4টা গুণ দেখে। 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখে। 2 নাম্বার ওয়া লিহাসাবিহা, বংশ দেখে। 3 নাম্বার ওয়া জামালিহা, সৌন্দর্যতা দেখে।
4 নাম্বার ওয়ালিদিনিহা, দিনদারিতা দেখে। নবীজি বলেন ফাসফার বিজাতিদ্দিন, এই 4টার মধ্যে তুমি দিনদারিতা প্রাধান্য দিয়ে দাও। 4টার মধ্যে কোনটা প্রাধান্য দিবে? দিনদারিতা। তারিবাত ইয়াদাক, যদি দিনদারিতা প্রাধান্য না দাও, তোমার 2 হাত ধুলোয় দূষরিত হোক, নাউজুবিল্লাহ, তুমি ধ্বংস হও। তা হাদিস দ্বারা বোঝা যায় মেয়ে নির্বাচনের ক্ষেত্রে, পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতা প্রাধান্য দেওয়া। যারা বিয়ে করেন নাই আল্লাহ তাদেরকে দিনদার পাত্রী মিলিয়ে দেন। যারা বিয়ে করেছেন স্বামী স্ত্রী উভয়কে আল্লাহ দিনদার বানায় দেন। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আরবাউন মিন সুনানিল মুরসালিন, সমস্ত রাসূলদের সুন্নাত 4টা। 1 নাম্বার আল হায়া, লজ্জা সব নবীদের সুন্নত। 2 নাম্বার তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা সব নবীদের সুন্নত। 3 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা সব নবীদের সুন্নত। 4 নাম্বার নিকাহ, বিয়ে করা সব নবীদের সুন্নত। বিয়ে করা রাসূলদের সুন্নত, আর বিয়ের ক্ষেত্রে দিনদার পাত্রী নির্বাচন করা। মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা, দুনিয়াটা হলো উপভোগের জায়গা, ভোগের জায়গা। নবীজি বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। কোন পুরুষের জীবনে যদি নেককার নারী এসে যায়, আল্লাহ তাকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের মালিক বানিয়ে দিলেন। নেককার নারী দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, এটা সবাই মাথায় রাখা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আরবাউন মিনাস সাআদা, প্রত্যেকটা পুরুষের সৌভাগ্যের লক্ষণ 4টা। বলেন কয়টা? 1 নাম্বার আল মারআতুস সালিহা, নেককার নারী। 2 নাম্বার আল মাসকানুল ওয়াসি, প্রশস্ত বাড়ি। 3 নাম্বার আল মারকাবুল হানি, চলাচলের জন্য আরামদায়ক গাড়ি। 4 নাম্বার আল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। 1 নাম্বার নেককার নারী যদি কারো বিবি হয়ে যায়, সৌভাগ্যের 1 নাম্বার লক্ষণ তার অর্জন হয়ে যায়। 4টার মধ্যে 2টা জরুরি, নেককার নারী আর নেককার প্রতিবেশী, অন্যথায় ফজরের পর ঝগড়া শুরু হবে, ঘুমের আগে গিয়ে শেষ হবে। ও আরবাউন মিনাশ শাকাওয়া, রাসূল বলেন হতভাগার লক্ষণ হলো 4টা। 1 নাম্বার আল মারআতুস সু, বদকার নারী। 2 নাম্বার ওয়াল মাসকানুদ দায়িক, সংকীর্ণ বাড়ি। 3 নাম্বার আল মারকাবুস সু, অচল গাড়ি। 4 নাম্বার আল জারুস সু, খারাপ প্রতিবেশী। প্রতিবেশী যেন খারাপ না হয়, বিবি যেন খারাপ না হয়। এই 2টা যদি খারাপ হয়ে যায় তো হইছে আপনার দুনিয়াটাই জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আমাদের সকল প্রত্যেকটা ঘরে স্বামী স্ত্রী যারা, তাদেরকে যেন আল্লাহ দিনদারিতার সাথে তারা জীবন কাটাইতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। নেককার দিনদার মেয়ে আপনি বিয়ে করলেন, বিয়ে করার পর আপনি বাসায় নিয়ে আসলেন। এবার আপনি এই নেককার মেয়েটার মাধ্যমে আপনার পরিবারটার সৌন্দর্যতা চান, আপনি সন্তান চাইতেছেন, যেন আল্লাহ আপনাকে একজন নেককার সন্তান দেন। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইদা আতা আহাদুকুম ইমরাআ, তোমাদের কেউ যখন তার বিবির কাছে গমন করে, গমন করার পর ফাকালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, স্ত্রীর কাছে গমন করে, গমন করার পর আল্লাহ প্রদত্ত যে সম্পর্ক, ওই সম্পর্ক স্থাপন করার জন্য দোয়া পাঠ করে, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে সরায় দাও, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আমাদেরকে যে সন্তান আপনি দিবেন আল্লাহ, এই সন্তান থেকে শয়তানকে আপনি দূরে সরায়া দেন। ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদ,
নবী বলেন তাদের এই সম্পর্কের ফলে যদি আল্লাহ তাদেরকে সন্তান দেয়, লাম ইয়াদুররুহু শাইউন, তাহলে দুনিয়ার কোন কেউ তার এই সন্তানের ক্ষতি করতে পারবে না। অন্য বর্ণনায় লাম ইয়াদুররুহু শাইতান, এই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না শয়তান। কি ক্ষতি করতে পারবে না? এই জন্য সন্তান যখন পেটে আসবে, আসার আগে আপনি দোয়া পড়া, পেটে আসার পর এবার আমল করা। দুনিয়ায় যেদিন আসবে সন্তান, নবী বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, আদম সন্তানের অন্তরের মধ্যে শয়তান আসন গেড়ে জমে বসে থাকে। আদম সন্তানের অন্তরে শয়তান আসন গেড়ে, আওয়াজ আরো কমান, আদম সন্তানের অন্তরে শয়তান আসন গেড়ে জমে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন ওই বান্দা আল্লাহর নাম নেয় শয়তান পিছনে হটে যায়। আর যদি আল্লাহর নাম না নেয় শয়তান কি করে? ওয়াসওয়াসা, আদম সন্তানকে শয়তান ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। নবীজি বলেন শোনো তোমরা, তোমাদের কোন সন্তান যখন দুনিয়াতে আসে, খানাসাকুশ শয়তান, শয়তান তাকে চিমটি মারে। কি মারে? চিমটি মারার কারণে সন্তান ওয়া ওয়া করে কান্না করা শুরু করে দেয়। নবীজি বলেন ফাইদা যুকিরাল্লাহ, সন্তানের কানে যখন আল্লাহর নাম নেওয়া হয়, জাহাবা শয়তান সেখান থেকে দূরে পালিয়ে যায়। এই জন্য সন্তান দুনিয়াতে যখন আসবে আজান দেওয়া। কি দেওয়া? ছেলে হলে আজান দিবেন, বলেন ছেলে হলে কি দিবেন? আর মেয়ে হইলে কাউরে জানাইবেন না, খবরটা। কি বলেন? হ্যাঁ, ছেলে হলো আজান, মেয়ে হইলে তো মানুষ জানাইতেও চায় না, মানে যে মেয়ে হয়েছে এটা কাউরে কইতেই চায় না। আজান তো দূরে। তাহলে বলেন ছেলে হইল আজান, মেয়ে হইল আজান। ছেলে নেয়ামত কার? মেয়ে কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। খুব মন দিয়ে শোনেন, তাহলে ছেলেও আল্লাহর নেয়ামত, মেয়েও আল্লাহর নেয়ামত। মুসলিম শরীফের 2999 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আজাবান লিআমরিল মুমিনি ইন্না আমরাহু কুল্লাহু খাইর। নবীজি বলেন মুমিনের জীবনটা বড় আশ্চর্য, মুমিনের প্রত্যেকটা বিষয় কল্যাণ আর কল্যাণ। মানে মুমিন যদি নিয়ামত পায় তাও কল্যাণ, মুমিন যদি বিপদে পড়ে সেটাও কল্যাণ। নবীজি বলেন ইন আসাবাতহু সাররা শাকারা, মুমিনের জীবনে যদি বিপদ আসে মুমিন শুকরিয়া আদায় করে। নাকি বিপদ আসলে ইন আসাবাতহু সাররা শাকারা, মুমিনের জীবনে নিয়ামত আসলে শুকরিয়া আদায় করে। আল্লাহ নবী বলেন মুমিন যখন শুকরিয়া আদায় করে ফাকানা খায়রান লাহ, এই শুকরিয়া আদায় মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায়। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা, মুমিনের জীবনে যদি বিপদ আসে মুমিন ধৈর্য ধারণ করে ফাকানা খায়রান লাহ, এটাও মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায়। তাহলে শুকরিয়া আদায় মুমিনের জন্য কল্যাণ, বিপদে ধৈর্য ধারণ করা এটাও মুমিনের জন্য কল্যাণ। ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, শুকরিয়া আদায় করা। সন্তান হওয়ার সময় যদি মারা যায়, মারা যাওয়ার পর আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি বলেন কোন সন্তান যদি মারা যায়, মায়ের যেই সন্তানটা মাত্র দুনিয়াতে আসছে, আসার পর যদি এই সন্তান মারা যায়, বাবা মা যদি ধৈর্য ধারণ করে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি পড়ে, নবীজি বলেন এই সন্তান তার মাকে নাভি দিয়ে পেঁচায়া ইয়াজুরু বিসারারিহি ইলাল জান্নাহ, সন্তান এই নাভি দিয়ে তার মাকে পেঁচিয়ে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে। সন্তান যদি মারা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, আর যদি বেঁচে যায় আলহামদুলিল্লাহ। বেঁচে গেলে কি এবার সন্তান আপনার দুনিয়াতে আসলো, তো সন্তানটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে। যদি মেয়ে হয় চেহারাটা কালো করবেন না, কপাল কুঁচকাবেন না। চেহারা কালো করবেন না আর কপাল কি করবেন না, কুঁচকাবেন না। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম।
আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন, তাদেরকে যদি কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাগুলা কালো হয়ে যায়, তাদের কপালগুলা এইভাবে কুঁচকায়, চেহারাগুলা কালো হয়ে যায়, কপাল কুঁচকায়, ভ্রুকুঞ্চিত করে। কন্যা কেন হলো? এই জন্য মেজাজটা খারাপ হয়ে যায়। ছেলে হইলে পুরা 14 গোষ্ঠীর মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে সংবাদ দিতেও চায় না। এক মেয়ে আছে কাদের? এক মেয়ে? আপনাদের এক মেয়ে? সবার এক মেয়ে? যারা হাত তুলছেন হাত নামান। তাখরিজুল মুসনাদ কিতাবের নাম, 3 নম্বর খণ্ড, 294 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান বুলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউসির ওয়ালাদাহু আলাইহা। নবীজি বলেন, কারো যদি একজন কন্যা সন্তান হয়, এই কন্যাকে যদি জীবন্ত কবর না দেয়, কন্যাকে যদি কন্যা বলে অবজ্ঞা না করে, কারো যদি কন্যা সন্তান হয়, কন্যাকে যদি জীবন্ত কবর না দেয়, কন্যাকে কন্যাগুলা যদি অবজ্ঞা না করে, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, কন্যার উপর ছেলের যদি প্রাধান্য না দেয়, ছেলের যদি বেশি আদর না করে, ছেলে আছে মেয়ে আছে, ছেলেরই বেশি আদর করে, এমন যদি না হয়, নবীজি বলেন, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই এক কন্যার কারণে ওই বাবাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। 2 কন্যা আছে কাদের? হাত তোলেন। আপনাদের 2 কন্যা? আপনাদের অবস্থা তো আরো ভালো। তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিসের বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান আলা জারিয়াতাইন, যেই ব্যক্তি 2 কন্যাকে লালন পালন করে, নবীজি বলেন, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন, আমি এবং ওই 2 কন্যার লালন পালনকারী অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। 2 কন্যার অভিভাবক আর নবী এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করবে। আল জামিউস সগীর কিতাবের নাম, হাদিস নাম্বার 8083 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান, কোন মুসলমানের যদি 2টি কন্যা সন্তান হয়, ফায়ুহসিনু সুহবাতাহুমা, ওই কন্যাকে যদি লালন পালন করে, ইল্লা আদখালাতাহুল জান্নাহ, ওই 2 কন্যা ওই বাবাকে জান্নাতে প্রবেশ করায়া দেয়। 3 কন্যা কাদের? আপনাদের 3 কন্যা? আত্মান। as-silsilatus sahihah, একটা হাদিসের কিতাব, এই কিতাবের 1027 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কানা লাহু সালাসু বানাত, কারো যদি 3 জন কন্যা সন্তান থাকে, ফায়ুবিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ওয়া ইউহসিনু ইলাইহিন্না, এই 3 কন্যাকে যদি ভালোভাবে লালন পালন করে, আশ্রয় দেয়, দয়া করে, মায়া করে, কন্যা বলে কখনো অবজ্ঞা করে না, কন্যা বলে কখনো তাদেরকে ফেলে দেয় না, বাবা তার কন্যাগুলাকে বলে, চিন্তার কোনো কারণ নাই, আমি বাবা তোমাদের জন্য আছি, চিন্তার কোনো কারণ নাই। এইভাবে কন্যাদেরকে যদি লালন পালন করে কোনো বাবা, নবীজি বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ আল বাত্তাতা, ওই বাবার জন্য, ওই অভিভাবকের জন্য অবধারিতভাবে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত ওয়াজিব হয়ে যায়। 3 বোন আছে কাদের? 3 বোন অথবা 2 বোন? হ্যাঁ, 3 বোন বা 2 বোন? হ্যাঁ, হাত নামান। এটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 59 নম্বর হাদিস, ইমাম বুখারীর কিতাব এটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াকুনু লি আহাদিন লাহু সালাসু বানাত আও সালাসু আখাওয়াত, কোন ব্যক্তির যদি 3 কন্যা থাকে অথবা 3 জন বোন থাকে, কোন ব্যক্তির যদি 3 বোন থাকে,
ফায়ুহসিনু ইলাইহিন্না, এই 3 বোনের যদি সঠিকভাবে লালন পালন করে যত্ন নেয়, ইল্লা দাখালাল জান্নাহ, ওই ভাই মারা যাওয়ার পর জান্নাতের মেহমান হয়ে যাবে। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ওয়াসিনতাইনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর যদি কারো 2 বোন থাকে, মনে হয় ওনার 2 বোন ছিল আর কি। নবীজি বলেন, ওয়াসিনতাইন, 2 বোনকেও যদি লালন পালন করে, ওই 2 বোন লালন পালন করার কারণে ভাই জান্নাতের মেহমান হয়ে যাবে। তবে সবাই বলেন, তবে বোনের সম্পত্তি দিতে হবে। কি করতে হবে? বোনের এটা মেরে খাওয়া যাবে না। বোনের যদি 1 বিঘত সম্পত্তিও মেরে খান, কয় বিঘত? 1 বিঘত পরিমাণ সম্পত্তি যদি মেরে খান, তাহলে কিয়ামতের মাঠে 7 স্তরের জমিন গলায় নেওয়ার জন্য রেডি হয়ে যাবে। কয় স্তর? এটা হাদিস আইছে তো, মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মানিখতাতু আশিবরাম মিনাল আরদি যুলমা, কোন ব্যক্তি যদি 1 বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে জোর দখল করে নেয়, তাওয়াকাহুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে 7 স্তরের জমিন আল্লাহ ঝুলিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। বোনের সম্পত্তি মেরে দিয়েন না, বোনের সম্পত্তি মেরে দিয়েন না, বিপদে পড়বেন। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবারা তোমরা কি জানো নিঃস্ব কাকে বলা হয়? সাহাবারা জবাব দেয়, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, হুজুর আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, স্বর্ণ রূপা নাই। নবীজি বললেন, শোনো তোমরা, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত, আমার উম্মতের নিঃস্ব ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে, রোজা নিয়ে উপস্থিত হবে, যাকাত নিয়ে উপস্থিত হবে। নবীজি বলেন, ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা, এই ব্যক্তি নামাজ রোজা যাকাত নিয়ে উপস্থিত হবে, তবে লোকটা দুনিয়ার মধ্যে আরেকজনকে গালি দিত। ওয়া শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, আরেকজনের উপর ঢিল ছুঁড়ে মারত। ওয়া আকালা মালা হাযা, আরেকজনের সম্পদ পেটের মধ্যে ঢুকাইত। প্রত্যেক বছর রমজান মাসে উমরা করত, আর প্রতি বছর হজে যাইত, আর আরেকজনের টাকা মাইরা খাইত। একজনের উমরা আর হজ করা খারাপ না, প্রত্যেক বছর উমরা হজ যদি সামর্থ্য থাকে করবেন, আরেকজনের টাকা দিয়ে কিনবেন। আপনি নিজের থাকলে করেন, আরেকজনেরটা দিয়ে করা মানে আপনি তো ভিক্ষা করেন, ভিক্ষা করে কন যে আমি ভিক্ষা দাও, আমি হজে যাবো, এটা করলে তো হয়। হ্যাঁ, তো আপনি যদি ভিক্ষা না করে ওই স্টাইলে দেন, তো আপনি চোর, চুরি করে হজে গেলেন। আরেকজনেরটা নিয়ে লজ্জা শরম করে না? আর ভাব মারান প্রত্যেক বছর আইসা, আর হুজুরের জিগান খতিব সাহেব, হুজুর আমি তো প্রত্যেকবার হজে যাই, উমরায় যাই, আর জাকাত দেই, আমার জন্য জান্নাত ঠিক আছে? তো হুজুরও জান্নাত পাবেন। তো এলাকাবাসীরা আইসা কয়, হুজুর কয়ে দিছে আমি জান্নাত। কি সুন্দর জান্নাত! এলাকাবাসী কয়, তুমি যে মানুষেরটা মারো, তোমার বোনের সম্পদ দাও না, এটা কই শুনি হুজুরে? কয় না, এটা তো কই নেই। নবীজি বলেন, সাফাকা দামা হাযা, এই ব্যক্তি অন্যের সম্পদ ভক্ষণ করেছে, অন্যের রক্তপাত ঘটিয়েছে। ওয়া দরাবা হাযা, অন্যকে আঘাত করেছে। কিয়ামতের ময়দানে এই ব্যক্তি উপস্থিত হওয়ার পর মাজলুমরা আসবে, আসার পর বলবে, আল্লাহ জালেমের জুলুমের বিচার চাই। ফায়ুতা হাযা মিন হাসানাতি, জালিমের জুলুমের বিচার চাওয়ার পর জালিমের নেক আমল নামা, ওই যে নামাজ রোজা যাকাত থেকে তার নেক আমল থেকে মাজলুমকে দেওয়া হবে। মাজলুমকে দেওয়ার পর আরেকজন আইসা বলবে, আল্লাহ বিচার চাই। ফায়ুতা হাযা মিন হাসানাতি, তাকেও তার নেক আমল দেওয়া হবে। আর মাজলুমরা আসবে, আসার পর বলবে, আল্লাহ বিচার চাই। ফাইন ফানিয়াত হাসানাতুহু, জালেমের নেক আমলের পাল্লা যখন শেষ, নেক আমল শেষ, নেক আমলের মধ্যে আরেকটাও নেক আমল নাই। উখিযা মিন খাতায়া, তখন মাজলুমের গুনাহগুলা নেওয়া হবে, নেওয়ার পর জালেমের আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার,
এরপর জালেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জালেম যত বড়ই হোক, জালেমকে আল্লাহ ছাড় দিবে না, মাথা রাখবে। জালেম ছোট জালেম হোক আর বড় জালেম হোক, জালেম তো জালেম। মুসলিম শরীফের 2578 নম্বর হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের ময়দানে অনেকগুলা অন্ধকার রূপ ধারণ করবে। মুসলিমের 2577 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, হে বান্দারা, আমি নিজের উপর হারাম করলাম, আমি কারো উপর জুলুম করি না। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি তোমাদের উপর হারাম করে দিলাম, তোমরা একে অপরের উপর জুলুম করবা না। আল্লাহ কারো উপর জুলুম করে না, আমি আপনি কারো উপর জুলুম করা, এটা আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন, তাই আমরা কারো উপর জুলুম করব না। আল্লাহ বলেছেন, ফালা তাযালামু, তোমরা কারো উপর জুলুম করবা না। আল্লাহ আমাদের সকলকে বোনদের সম্পত্তিগুলো যেন আমরা যথাভাবে সঠিকভাবে আদায় করে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিরমিজি শরীফের 1915 নম্বর হাদিস। এক মহিলা আসছে ওনার কাছে, আসার পর ওই মহিলার সাথে দুই মেয়েও আছে, আম্মা জানের কাছে আসছে। ফাসআলাতনি, আমার কাছে সাহায্য চায়। ফালাম তাজিদ ইনদি গায়রা তামরা, আমার কাছে একটা খেজুর ছাড়া সাহায্য দেওয়ার মতো আর কিছুই নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরে একটা খেজুর, এই খেজুর ছাড়া দেওয়ার মতো আর কিছু নাই। ফাআতাইতুহা, আমি তাকে খেজুরটা দিয়ে দিলাম। খেজুর দিয়ে দেওয়ার পর ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা, আম্মা জান বলেন, আমি তাকায় দেখলাম মা একটা খেজুর দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দেয়। এক খেজুর দিলাম, এই খেজুর দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দিস। মেয়ে দুইটাকে দেওয়ার পর মেয়ে দুইটা খেজুর খায়, মা খেজুর খায় না। এগুলা মাঝে মাঝেই হতো। আম্মা জানদের ঘরে খেজুর ছাড়া কিছু থাকে না, পানি ছাড়া কিছু থাকে না, এমন দৃশ্য প্রায় হতো। একবার নবীজির কাছে এক মেহমান আসছে, বুখারী শরীফের বর্ণনা। মেহমান আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে পাঠাইলেন, দেখো তো আমার বিবিদের ঘরে খাবার আছে কিনা। সাহাবী সব বিবিদের ঘর তালাশ করে আসছে, আইসা কয়, হুজুর সব বিবিরা বলছে মা মাআনা ইল্লাল মা। ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত আম্মাজানদের ঘরে গেলাম, সবাই বলছে ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। কি ছাড়া? পানি ছাড়া। আম্মা জান আয়েশা বলে, আমার ঘরে খেজুর আছিল। তারই ওনাদের ঘরে খেজুর থাকা না থাকাটা, পানি না থাকা অথবা পানি ছাড়া অন্য কোনো খাদ্য না থাকা, এটা কোনো ব্যাপার ছিল না, এটা স্বাভাবিক একটা বিষয় ছিল। তো সব বিবিরা যখন সংবাদ পাঠাইছে ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়ুদিফু হাযা, আমার এই মেহমানটাকে কে মেহমানদারি করবা। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। এই কথা বলে ওই সাহাবী নবীর মেহমানকে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর তার বিবিকে বললেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহমান বাসায় নিয়ে আসলাম, এটা সাধারণ কোনো মেহমান না, এটা আল্লাহর রাসূলের মেহমান, তুমি এই মেহমানকে সম্মান করবা। বিবি স্বামীকে কানে কানে বললেন, মেহমান আপনি বাসায় আনছেন, বাসায় তো খাবার নাই। বাসায় কি নাই? খাবার নাই। ওই কি আছে? বাচ্চাদের খাবার ছাড়া আর খাবার নাই, বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর মতো কিছু খাদ্য আছে। এই কথা বলার পর স্বামী বললেন, হাই কি তো আমাকে বাচ্চাদের খাবারটাই মেহমানের জন্য প্রস্তুত করো। ওয়ানাব্বিমি সিবিয়ানাক, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দাও। ওয়াতফি সিরাজাক, বাতিটা নিভায়া দাও। মেহমান যখন খাবার খাবে বাতি যেন বন্ধ থাকে। মেহমান খাবার খায়, স্ত্রী বাতির কাছে দাঁড়িয়ে বাতি ঠিক করার বাহানায় বাতিটা বন্ধ করে দেয়। বাতি বন্ধ যতক্ষণ থাকে মেহমানের খাবার খাওয়া শেষ, খাবার খাওয়া শেষ হওয়া মাত্র বাতির লাইট আবার চলে আসে। সকালবেলা সাহাবী আল্লাহ নবীর কাছে যায়, নবীজি বললেন,
আজিবা রব্বুনাল লাইলা অথবা দাহিকা রব্বুনাল লাইলাতা মিন ফাআলিকুমা, তুমি আর তোমার বিবি গত রাত্রে যেই মেহমানের সাথে আচরণ করলা, তোমাদের এই সুন্দর আচরণে আল্লাহ আশ্চর্য হয়ে খুশিতে আল্লাহ হেসে দিয়েছেন। আল্লাহ হাসি দিয়েছে তোমাদের এই কাজ দেখে। সাহাবাদের ঘরে খাবার না থাকাটা এটা কোনো ব্যাপার ছিল না, সেটা বুঝাইতে চাইলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরে খেজুর ছাড়া আর কিছু নাই, খেজুর দিয়ে দিলাম। মা তার সন্তানকে খেজুর বাইটটা বন্টন করে দিয়ে দেয়। মেয়ে দুইটা খেজুর খেয়ে মা এবং মেয়ে দুইটা যখন চলে যায়, একটু পর আল্লাহ নবী বাসায় আসলে আমি পুরা ঘটনাটা জানাইলাম। নবীজি বললেন, আয়েশা মানিতুলিয়া মিন হাদিহিল বানাত কুন্না লাহু সিতরাম মিনান নার, এই মেয়েদের দ্বারা যেই বাবা মার পরীক্ষার মধ্যে পড়ে যায়, অনেক মেয়েরা 18 বছর 20 বছর হওয়ার পর ওই মেয়েদের বিয়ে যখন না হয়, ওই বাবা জানে কতটা টেনশনের মধ্যে থাকে। নবীজি বলেন, মেয়েদের কারণে, কন্যার কারণে বাবারা যদি পরীক্ষার সম্মুখীন হয়, মা বাবা যদি পরীক্ষার মধ্যে পড়ে যায়, আয়েশা তুমি জানা দিবা কুন্না লাহু সিতরাম মিনান নার, এই মেয়েগুলা ওই মা বাবার জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যায়। তাহলে কন্যা রহমত, কন্যা কি বলেন, কন্যা কি? কন্যাদেরকে মানুষ করা দরকার আসেনি? এই যে মাদ্রাসাগুলোতে দিবেন কন্যা, ঠিক আছে না? কন্যা মাদ্রাসায় দিবেন কেন, কি লাভ? দেখেন, একটা মেয়ে তার স্বামীর কাছে যাওয়ার পর স্বামীর কিছু অধিকার থাকে, তো এই অধিকারগুলা একটা মেয়ের জন্য পালন করা তখন সহজ হয় যখন মেয়েটার মধ্যে দ্বীনের শিক্ষা থাকে। মেয়েদের দ্বীনের শিক্ষার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এখন বর্তমানে মহিলা মাদ্রাসাগুলো। একটা স্বামীকে বৈধ সকল কাজে তার স্ত্রী আনুগত্য করা, এটা স্বামী তার স্ত্রীর কাছে পাওনা। কথাটা বুঝছেন? একটা স্বামী তার স্ত্রীকে বিয়ে করার পর এই স্ত্রী স্বামীর সকল বৈধ কথা কর্মে আনুগত্য করাটা, এটা একজন স্বামী তার বিবির কাছে পাওনা। একটু মন দিয়ে শোনেনি কথাটা। 6টা দৃষ্টান্ত দিই, দেওয়ার পরে আপনাদের বুঝে আসবে একটা স্বামীর তার স্ত্রীর কাছে কতটা গুরুত্বপূর্ণ, আর একটা মেয়ের কাছে তার স্বামীর গুরুত্ব তখন বুঝে আসবে মেয়েটার মধ্যে যখন দ্বীনের শিক্ষা থাকবে। অন্যথায় দ্বীনের শিক্ষা যদি না থাকে, তখন মেয়ের স্বামী থাকবে একদিকে, মেয়ে থাকবে আরেক দিকে। স্বামী থাকবে গাজীপুর, মেয়ে ইন্টার্নি করার জন্য যাবে চট্টগ্রাম, ব্যবসায়ী চাকরির পাশে 15 দিনের জন্য চট্টগ্রাম যাবে। স্বামীও কিছু মনে করবে না, স্ত্রীও কিছু মনে করবে না, ছেলে মেয়ে পালে কে আরেকজনে পালতেছে। কেন? দ্বীন শিক্ষা না থাকার কারণে সমাজের মধ্যে জিনা আর ধর্ষণ দুই দিক থেকেই খুব বেড়ে যাচ্ছে। একদিক দিয়ে স্বামী অপকর্মে জড়িয়ে যায়, আরেক দিক দিয়ে বিবিও জড়িয়ে যায়। কেন? দ্বীন শিক্ষার অভাব দুজনের মাঝে। তো বলছিলাম, 1 নাম্বার, একটা স্বামী তার স্ত্রীর কাছে কতটা গুরুত্বপূর্ণ। 6টা দৃষ্টান্ত নেন। 1 নাম্বার, তিরমিজি শরীফের 1159 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। নবীজি বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই। যদি জায়েজ থাকতো তাহলে আমি দুনিয়ার কাউকে যদি হুকুম করতাম, নারীকে হুকুম করতাম তার স্বামীকে সিজদা করার জন্য। বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ আছে? নবীজি বলেন, যদি আমি কাউকে বলতাম অন্য কোনো মানুষকে সিজদা করার জন্য, আমি নারীকে বলতাম তার স্বামীকে যেন সিজদা দেয়। দ্বিতীয় উদাহরণ, ইবনে মাজাহ 1852 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাউ আন্না রাজুলান আমারা ইমরাআতাহু আন তানকুলা মিন জাবালিন আহমার ইলা জাবালিন আসওয়াদ ওয়া মিন জাবালিন আসওয়াদা ইলা জাবালিন আহমার। কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত পাথর বহন করে নিয়ে যাওয়ার জন্য, অথবা কালো পাহাড় থেকে লাল পাহাড় পর্যন্ত পাথর বহন করার জন্য, লাকানা নাউলুহা আন তাফআলা, তাহলে স্ত্রীর জন্য অপরিহার্য হয়ে যাবে স্বামীর এই কথা মান্য করা।
আপনার আবার কালকে সকালে আপনার বিবিরে বললেন না তুমি পাথর নিয়ে ওই গাজীপুর যাও। এটা উদাহরণ, কথার কথা নবীজি বুঝাইলেন। কোন স্বামী যদি তার স্ত্রীকে বলতেন কালো পাথর পাহাড় থেকে লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত পাথর স্থানান্তরিত করার জন্য, তাহলে একটা স্ত্রীর জন্য অপরিহার্য হয়ে যেত স্বামীর এই হুকুম পালন করা। বলেন তো স্বামীর গুরুত্ব স্ত্রীর কাছে কি কম এই হাদিস দ্বারা বোঝা যায় না অনেক বেশি? উদাহরণ নাম্বার 3 নাম্বার উদাহরণটা মন দিয়ে শুনুন। ইবনে মাজার 1853 নাম্বার হাদিস। নবীজির এক সাহাবী নাম মুআজ ইবনে জাবাল। বলেন কি নাম? মুআজ ইবনে জাবাল। এই সাহাবীর নামটা মনে রাখবেন, মনে রাখার একটা কারণ শেষে বলতেছি। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লাম্মা কদিমা মুআজুম মিনাশ শাম, নবীজির সাহাবী মুআজ ইবনে জাবাল যখন শাম দেশে গেলেন, শাম দেশ থেকে যখন রওনা করলেন, আগমন করলেন যখন মদিনায়, আগমন করার পর একটা কর্ম করলেন। এই কর্মটা শব্দটা শোনার পর সবাই নাউজুবিল্লাহ জোরে বলবেন। মুআজ ইবনে জাবাল যখন মদিনায় আসলেন, আসার পর সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সিজদা দিছে। নাউজুবিল্লাহ। নবীর কি করছে? সিজদা দিছে। নবীজি সাহাবী নবীজির সিজদা দিছে। নবীজি বললেন, মা হাযা ইয়া মুআজ, মুআজ এটা তুমি কি করলা? এটা কি করলা তুমি? মুআজ ইবনে জাবাল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আতাইতু শাম, আমি শাম দেশে গেলাম, যাওয়ার পর ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, শাম দেশে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম শাম দেশের মানুষ তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়। নাউজুবিল্লাহ। ফাওয়াদিতু ফি নাফসি আন্না ফাআলা যাকা বিকা ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করলাম মদিনায় আইসাই আপনারে সিজদা দিমু, কারণ এরা সিজদা দেয় নেতাকে, তো আমি কেন দিব? নবীজি যে জবাবটা দিলেন, এই জবাবটা আপনাদেরকে যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউরে সিজদা দিতে বলে জবাবটা দিতে পারবেন নি? নবীজি বললেন, ফালা তাফআলু মুআজ, কশিন কালো এটা করবা না। বলেন তো আল্লাহর শ্রেষ্ঠ মাখলুককে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শ্রেষ্ঠ মাখলুককে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর মধ্যে আগে বলেন পরে বলেন যত মাখলুক আসছে আসবে, সবার মাঝে সেরা যিনি, তিনি বললেন, সাবধান সাহাবারা, তোমরা আমাকে কখনো সিজদা দিবা না। তাহলে আমার নবীকে যেখানে সিজদা দেওয়া হারাম, সেখানে কোনো মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, পীর, ফকির, গাউস, কুতুব, সাগরের কেউ সিজদা দেওয়া হারাম। নবীজির চেয়ে বড় পীরও নাই, বড় বুজুর্গ নাই, বড় শাইখুল হাদিস আল্লামা নাই, হবে না, আসবে না, ওনাকে সিজদা দেওয়াই হারাম। তো আমি আপনি কি আমাদের কোনো মানুষকে সিজদা দেওয়া হারাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার শেষের দিকে কি বলে দেখেন, শোনো শোনো তোমরা, কি কয়, লাউ কুনতু আমিরান আইয়াসজুদা লি আহাদিন লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া যদি আমি অন্য কাউকে সিজদা দেওয়ার জন্য কোনো মানুষকে হুকুম করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা করার জন্য। তাহলে এই হাদিসেও শেষের দিকে এই কথাটা বলার কারণে স্বামীর গুরুত্ব কমছে না বাড়ছে? নবীজি বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই, তাই আমি সিজদার কথা তোমাদেরকে বলবো না। হাদিসের শেষে নবী বলেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রাণ যেই সত্তার কুদরতি হাতে তার শপথ, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, কোন মেয়ে তার স্বামীর হক আদায় করার আগ পর্যন্ত রবের হক পরিপূর্ণ করতে পারবে না। একজন মেয়ে সব ঠিক আছে, নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক, তো স্বামীর সাথে প্রত্যেকদিন ঝগড়া করে, স্বামীর হক আদায় করে না, স্বামীর নামে যত অপবাদ আছে দিতে থাকে। স্বামী মানে সে নামাজ পড়ে, রোজা রাখে, সব, কিন্তু স্বামীর সহ্য করতে পারে না, কোনো কারণ ছাড়া, এমনি হুদাই সহ্য করতে পারে না। আপনি রবের হক ততক্ষণ আদায় করতে পারবেন না যতক্ষণ স্বামীর হক আদায় না করবেন। আজকে বাবুনরা যারা মহিলা মাদ্রাসা কেন্দ্র করে আসছে, এরা বলবে, হুজুর আপনি এই অধিকার আলোচনা করলেন, আমগো অধিকার নাই। আপনাদের অধিকার সম্পর্কে আমার যত লম্বা বয়ান আছে, এত লম্বা বয়ান অন্য কেউ করে না। যেই বয়ান আমি মহিলাদের অধিকার নিয়ে আলোচনা আছে, আপনারা দেখবেন মহিলাদের অধিকার নিয়ে অনেক লম্বা আলোচনা আছে, নারীদের অধিকার।
তো আপনি কটা তো অনেক করলাম, আজকে দুই একটা শুনেন না স্বামীদেরটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রবের হক ততক্ষণ পুরা করতে পারবে না যতক্ষণ স্বামীর হক পুরা না করবে। উদাহরণ নাম্বার 4, এই 4 নাম্বার উদাহরণে একটা সাহাবীর নাম বলবো। আলেমরা সারা বলেন তো আগের হাদিসে একজন সাহাবীর নাম মনে রাখতে বলছি কি নাম? তাহলে কেউ যদি আপনাদের এসে দাওয়াত দেয় চলো অমুক দরবারে যাই, তো আপনি জানেন যে ওখানে গেলে সিজদা দেওয়া লাগে কোনো মানুষকে, আপনি বলবেন নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে গিয়ে দেখছে মানুষ তাদের নেতাদেরকে সিজদা দেয়। এটা দেখা এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সিজদা দিছিল, নবীজি ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে সিজদা দিতে। ভাই নবী সবচাইতে শ্রেষ্ঠ, আর ওনার সাহাবারা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতকে বলে দিয়েছে সিজদা দিতে নিষেধ। অতএব তুমি আমারে যতই বুঝাও আল্লাহ ছাড়া আমি কাউকে সিজদা দিব না। এগুলো 3 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 4, এই জায়গায় একজন সাহাবীর নাম বলবো, ওনার নামটাও মনে রাখবেন, কাইস ইবনে সাদ। কি নাম? পুরাটা সাধারণ যারা আছেন পুরাটা মনে রাখতে হবে না, শুধু মনে রাখেন কাইস, আর আগের সাহাবী মুআজ, আর এই সাহাবীর নাম কাইস। এই কাইস ওনার নামটা মনে রাখবেন কেন? এটার কারণ আছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মনে রাখবেন এই কারণে যে মানুষ সিজদা দেওয়া জায়েজ নেই, আর কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসটা শুনেন তখন বুঝবেন। আবু দাউদ শরীফের 2140 নাম্বার হাদিস। এই কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুল হীরা, কুফার একটা এলাকা আছে নাম হীরা, এলাকার নাম কি? হীরা। হীরা প্রদেশে আমি গেলাম, যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল লাহুম, সেখানে গিয়ে দেখলাম তারা তাদের নেতারে সিজদা দেয়। নাউজুবিল্লাহ। এখন উনি কি করে দেখেন, ফাকুলতু, আমি মনে মনে বললাম, রাসূলুল্লাহি আহাক্কু আইয়ুসজাদা লা, আরে মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা পাওয়ার সবচাইতে বেশি যোগ্য। সত্যি কথা, কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় দুনিয়াতে তো নবীজি সবচেয়ে বেশি যোগ্য হবেন। যদি হতো তো নবী হতেন, হ্যাঁ ওনার চেয়ে দামি তো আর কেউ নেই। তো উনি মনে মনে এটা বললেন সাহাবী কয়েস। উনি কি করলেন? উনি বলেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সোজা আল্লাহ নবীর কাছে আসলাম। আসার পর আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আতাইতুল হীরা, আমি হীরা দেশে গেলাম, কুফার হীরা নগরীতে গেলাম। যাওয়ার পর রাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল লাহুম, দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। তা আমিও একটা নিয়ত করছি আপনারে সিজদা দিব। আগের সাহাবী তো দিয়ে ফেলছে, আর উনি বলতেছে আমি নিয়ত করছি আপনারে দিব। নবীজি বলেন, কি বলতে চাও? কাফা আনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাহ, আমি চিন্তা করে দেখলাম সিজদা পাওয়ার বেশি যোগ্য আপনি। এটা সত্যি কথাই তো, যদি কারো সিজদা দেওয়া জায়েজ হয় তা আপনি বেশি যোগ্য। নবীজি সবচেয়ে বেশি যোগ্য যদি জায়েজ হতো, কি বলেন? কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ। নবীজি কয়, এটা তুমি কি কইলা? জি হুজুর, নবীজি যে কথাটা বলছে সারা জীবন মনে রাখেন। নবীজি কয়, আর আইতা লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদু লা, নবীজি বলেন মনে করো তুমি যদি আমার কবরের সামনে দিয়ে যাইতা, আমার কবরকে কি তুমি সিজদা করতা? নবীজি কি জিন্দা? তখন কি নবীজি জীবিত না কবরে? জীবিত। নবীজি কয়, আমার ইন্তেকালের পর আমার কবরের সামনে দিয়ে গেলে কি আমার কবরকে সিজদা করতা? জি না। নবীজি বলেন, ফালা তাফালু, শোনো তুমি যেমনি ভাবে আমার জীবদ্দশায়ও আমাকে সিজদা করবা না, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কবরকেও সিজদা করবা না। কি বোঝা যায়? দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ যিনি তাকে সিজদা দেওয়া হারাম, আর শ্রেষ্ঠ কবরকেও সিজদা দেওয়া হারাম। শ্রেষ্ঠ মানুষ আর শ্রেষ্ঠ কবরকে যদি সিজদা দেওয়া হারাম হয়, তাহলে কোন পীর ফকির তাদের পায়ে এবং তাদের মাজারে কবরে সিজদা দেওয়া হারাম। বুঝে আসছে? তাহলে দলিল সহ বুঝাইলো না আন্দাজি বুঝাইছে? দলিল সহ। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দ্বারা বুঝে আসলো কবরেও সিজদা দেওয়া যাবে না, ব্যক্তিকেও সিজদা দেওয়া যাবে না। আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দ্বারা বুঝলাম ব্যক্তিকে সিজদা দেওয়া যাবে না। তাহলে বলেন তো আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে সিজদা দেওয়া যাবে না? ব্যক্তির সমাধিকে সিজদা দেওয়া যাবে না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। তো মজার ব্যাপার, এই হাদিসের শেষের দিকে নবীজি বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লামারতুন নিসা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, আমি যদি কাউকে সিজদা দিতে বলতাম, অন্য কাউকে সিজদা দেওয়ার জন্য বলতাম, তাহলে নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা দেয়।
এই হাদিসেও শেষের দিকে আল্লাহ নবী স্বামীদের গুরুত্ব বুঝাইলেন। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া হারাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া। যদি জায়েজ থাকতো নবী বলেন, আমি বলতাম নারীরা যেন স্বামীকে সেজদা দেয়। গুরুত্ব কম না বেশি? 5 নাম্বার দৃষ্টান্ত, একটা কিতাব আছে নাম সহিহুল জামি', এই কিতাবের 660 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলারা 4টা কাজ করবে। বলেন কয়টা? আপনাদের বিবিদেরকে বাসায় গিয়ে বলবেন 4 আমল পাবন্দির সাথে যত্ন সহকারে করতে। বলেন তো কয় আমল? 1 নাম্বার, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে। 2 নাম্বার, সামাত শাহরাহা, রমজানের রোজা ঠিক মতো রাখবে। 3 নাম্বার, হাসসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত। 4 নাম্বার, আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে। এই নারী যখন মারা যাবে, কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, এই নারীকে বলা হবে জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। উদাহরণ নাম্বার 6, নবী বলেন, ইদা মাতাতিল মারআ ওয়া যাওজুহা আনহা রাদ, কোন নারী যখন মারা যায় তার স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে, নারী মারা গেছে তার স্বামী খুশি তার উপর, নবীজি বলেন, দাখালাতিল জান্নাহ, এই নারী মরবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নারী মারা যাওয়ার সময় স্বামী সন্তুষ্ট। এখন স্বামী স্ত্রীর এই মাঝে আপনার মোহাব্বত দূরত্ব তৈরির সবচাইতে শ্রেষ্ঠ একটা কারণ কি? অথচ স্বামীর অধিকার, স্বামী যদি স্ত্রীকে তার বিশেষ প্রয়োজনে তার কাছে ডাকে আর স্ত্রী যদি কোনো কারণ ছাড়া অস্বীকার করে, নবীজি বলেন সারা রাত ফেরেশতা তার উপর অভিশাপ দেয়। হ্যাঁ, সত্যি কথা, ফেরেশতা সারা রাত তার উপর কি দেয়? অভিশাপ দেয়। বুখারী শরীফের বর্ণনা 3237 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দা'আর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, কোন পুরুষ যখন তার স্ত্রীকে তার বিছানায় বিশেষ প্রয়োজনের জন্য ডাকে, ফাবাদ, স্ত্রী অস্বীকার করে, না এখন না, কেন আর আধা ঘন্টা, নাটকটা বাকি আছে, আরে আর আধা ঘন্টা দাঁড়ান, আর আধা ঘন্টা। সত্যি কথা কিনা? স্বামীর চেয়ে মোবাইলের মহব্বতটা বেশি হয়ে গেছে, স্বামীর চেয়ে অন্য কিছুর মহব্বত বেশি হয়ে গেছে। এই টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া ঘর থেকে সরান, মহব্বত ঘরের মধ্যে ভরপুর চলে আসবে। মহব্বত গুলো উঠে যাইতেছে ঘর থেকে, একদম সরে গেছে মহব্বত। কষ্ট নিয়েন না, সত্যি মহব্বত নাই, মহব্বত নাই। স্বামী ডাকে, স্ত্রী আরেকটু দাঁড়ান না, আরেকটু একটু পরে আসতেছে। তো এই যে মানে আপনার স্বামীর চেয়ে একটা হইতে পারে আপনার সন্তানের দুধ খাওয়াইতেছেন, সন্তানের খানা খাওয়ান, এটা ঠিক আছে, গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু কোনো কাজ না, অনর্থক একটা কাজে আপনি আছেন, আপনার স্বামী ডাকলো, বললেন কি আরেকটু পরে, আরেকটু পরে, আপনি এটা কি করলেন? নবীজি বলেন, লানাতাল মালাইকা ফাবাতা গাদবানা আলাইহা, এই স্বামী যদি স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে রাত কাটায়, লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, ফজর পর্যন্ত এই নারীকে আল্লাহর সব ফেরেশতারা অভিশাপ দেয়। এখন বলেন, মেয়েরা এই কথাগুলো শিখবে কোথায়? তো মহিলা মাদ্রাসার দরকার আসেনি? স্বামীর আরেকটা অধিকার স্ত্রীর কাছে, সেটা হলো স্বামীর বাড়ির কাজগুলা স্ত্রী নিজে করা। হ্যাঁ, অন্য কোনো মানুষ যদি রেখে কাজ করায় জায়েজ আছে, এটা নাজায়েজ না, জায়েজ আছে। অনেক মা বোনরা বাচ্চা হওয়ার পরে কাজ করতে পারে না, অথবা পরিবারের সদস্য কম থাকার কারণে হতে পারে, কিন্তু উচিত হলো একটা স্ত্রী স্বামীর ঘরের কাজগুলা নিজেই করা। আচ্ছা, আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা বেশি ঘরে থাকেন না স্ত্রীরা? তো ঘর তো আপনার না, তারই, তো তার কাজগুলো সেই করা উচিত। বেশি সময় তো স্ত্রীরাই ঘরে থাকে। এটা খুব সুন্দর হাদিস, শোনেন মন দিয়ে। নবীজির মেয়ে ফাতেমা সবচাইতে পছন্দের মানুষদের মধ্যে নবীজির কাছে সবচেয়ে যে যারা পছন্দের ছিলেন, ফাতেমা ছিলেন। একদম প্রথম সারির যারা নবীর কাছে পছন্দ তাদের একজন ছিলেন ফাতেমা। নবীজি বলছে, ফাতেমা তু বুদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের টুকরা। নবীজি বলছেন, ফাতেমারে যে কষ্ট দিবে সে আমারে কষ্ট দিবে। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম আলী। হুজুররা কইেন না, হেগরে কইতে দেন, আপনারা তো পারেন, এরা কইলে মনে থাকবে। কি নাম? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম। তো হযরত আলী আমাদেরকে একটা হাদিস শোনাইছে,
আবু দাউদ শরীফের 2988 নম্বর হাদিস, 29 এরপরে 28 2988। এই হাদিসের মধ্যে আসছে হযরত আলী বলেন, ফাতেমা ঘরের মধ্যে ইন্নাহা জাররাদ্বির রাহা, জাতা ঘুরাইতে ঘুরাইতে, মুরব্বীরা জাতা কলের কথা বলতে পারে, মুরব্বীরা আগের দিনে জাতা, এটা ঘুরাইতে ঘুরাইতে হাত্তা আসসাওয়াফি ইয়াদিহা, হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। কার? দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের একজন কন্যা, যিনি দুনিয়ার শ্রেষ্ঠ একজন কন্যা, তিনি ঘরে জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ফোসকা পড়ে গেছে। 2 নাম্বার ওয়াসাকাত বিল কিরবা হাত্তা আসরাফি নাহরিহা, কলসি ভর্তি পানি টানতে টানতে শরীরে দাগ পড়ে গেছে। কলসি দিয়ে পানি আনে না মামুনরা, এরকম। ওয়া কানাসাতিল বাইতা হাত্তা বাররাত সিয়াবুহা, ঘর ঝাড়ু দিতে দিতে পোশাকগুলা প্রায় সময় ময়লা হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদামুন, আল্লাহ নবীর দরবারে একদল খাদেম উপহার আসছে। আগের জামানায় খাদেম উপহার আসতো, খাদেম। তো নবীজি এগুলোর বন্টন করে বিভিন্ন জায়গায় দিয়ে দিতেন। হযরত আলী ফাতেমাকে বললেন, ফাতেমা লাউ আতাইতি আবাকি, যদি তুমি তোমার আব্বার কাছে যাইতা, ফাসালতিহি খাদিমা, তোমার আব্বার কাছ থেকে একটা খাদেম যদি চেয়ে আনতে পারতা, তোমার কষ্ট একটু কম হইতো। ফাতাতহু ফাতেমাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাওয়াজাদাত ইনদাহু হুদ্দাসা, ফাতেমা বাবার কাছে আসলেন, আসার পর দেখে অনেক মানুষ কথাবার্তা বলে, কথা না বইলা ফাতেমা এসে দেখে আব্বার সামনে অনেক মানুষ। ফারাজাআত, হযরত ফাতেমা চলে যায়। মনে করেন আপনাদের কারো ডাক্তারের একটা দোকান আছে বাজারে, অথবা আপনার কারো দোকান আছে, তা আপনার দোকানে আপনার মেয়েটা গেছে, বোরকা টোরকা পরে গেছে, গিয়ে একটু আড়ালে দাঁড়ায় আছে, মানে আব্বা কখন একা হবে, আব্বার সাথে একটু কথা বলবে। কিন্তু আপনার দোকানে মানুষ আর কমে না। বাবা কি করবে বলেন তো? বাবা তো যদি খেয়াল করে আমার মেয়েটা আসছে, মানুষদের কারণে কথা বলতে পারে নাই, শাটারটা লাগাইয়া সর্বপ্রথম মেয়ের কাছে যাবে। তুমি গেলা দোকানে কেন মা? নবীজিও সেম কাজ করলেন। নবীজি দেখলেন ফাতেমা আসছে, কথাবার্তা না বইলা চলে গেছে। আতাহা মিনাল গদি, পরের দিন নবীজি নিজে ফাতেমার বাড়িতে চলে গেছে। ফাতেমা, মা কান হাজাতু কি, কালকে কেন গেছো? আমি তো সব দেখছি, তুমি যে গেছো, কেন গেছো? হযরত ফাতেমা চিন্তা করতেছে, কিমনে আব্বারে কই, লজ্জায় চুপচাপ সাকাতাত, চুপ রইছে। মানে বাপেরও তো বলতে হবে, আব্বা কাজ করতে করতে ফসকা পড়ছে, এটা বলতে পারতেছে। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ উহাদ্দিসুকা, আমি বলি। সুবহানাল্লাহ, হুজুর আমি বলি। নবীজি কয়, হ্যাঁ বলো। ইন্নাহা জাররাদ্বির রাহা, হুজুর জাতা ঘুরাইতে ঘুরাইতে হাত্তা সারাত ফি ইয়াদিহা, হাতের মধ্যে ফসকা পড়ে গেছে। নবীজি কয়, তারপর? ওয়া হামালাত বিল কিরবা, কলসি ভর্তি পানি টানতে টানতে হাত্তা আসসারাত ফি নাহরিহা, শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। নবীজি বললেন, তারপর? ইয়া রাসূলুল্লাহ ফালাম্মা আনজা আকাল খাদাম, আপনার দরবারে কিছু খাদেম আসছে। আমারতুহা আনতা আতিয়াকা ফাতাস্তাখদিমাকা খাদিমা, আমি ফাতেমাকে বললাম আপনার কাছে যে একটা খাদেম চেয়ে নেওয়ার জন্য। নবীজি বলেন, কথা শেষ তোমাদের? জি। খাদেম কেন আনতে বলছো? কাইয়া কিহা হাররামা হিয়া ফি, হুজুর ফাতেমার যাতে একটু কষ্ট কম হয় এই জন্য বলছি খাদেম আনতে। নবীজি হযরত ফাতেমাকে 4টা কথা বললেন। জোরে বলেন, কয়টা? 1 নম্বরে বললেন, ইত্তাকিল্লাহ ইয়া ফাতিমা, ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো। 2 নম্বরে বললেন, আদ্দি ফারিদাতা রাব্বিক, তোমার রবের ফরজগুলো আদায় করো। 3 নম্বরে বললেন, ওয়ামালি আমালা আহলি বাইতিক, ঘরের কাজ নিজে করো। ঘরের কাজ নিজে করো। শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ কন্যাকে বলতেছে, শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ কন্যা, শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ কন্যা। আমার আপনার ভাবের শেষ থাকে না। ওয়ামালি আমালা আহলি বাইতিক, ঘরের কাজ নিজে করো। 4 নম্বরে নবী বললেন, ইদা খস্তিমাত জাকিমা, সারাদিন কষ্ট করার পর যখন বিছানায় যাও তখন 3টা আমল করবা। কয়টা? 1 নম্বর সাব্বিহি সালাসা ওয়া সালাসিনা, 33 বার সুবহানাল্লাহ পড়বা। ওয়াহমাদি সালাসা ওয়া সালাসিনা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। ওয়া কাব্বিরি আরবা ওয়া সালাসিনা, 34 বার আল্লাহু আকবার পড়বা। নবীজি বলেন, ফাহিয়া মিআই, হলো 100 বার। ফাহিয়া খায়রুল লাকি মিন খাদিম, ফাতেমা আমি বাবা তোমাকে যে আমলটা শিখিয়ে দিলাম
সারাদিন কাজ করার পর এই আমলটা একজন খাদেমের চাইতে তোমার জন্য কল্যাণ। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাই এই হাদিসের ব্যাখ্যায় লেখছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যখন সারাদিন ক্লান্তির পর মানুষ যখন পড়বে, তার এই তাসবিহ পড়ার কারণে ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। ওই শক্তিটা ভর্তুকি হয়ে যাবে এই আমল করলে। এটা শুধু মেয়েরা এমন না, আপনারাও সারাদিন কাজকর্ম করার পর রাতে শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। নবীজি বললেন, ফাতেমা এটা করো। ফাতেমা এই কথা শুনে বললেন, রাদিতু আনিল্লাহ ওয়া আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আর আমার বাবার ফয়সালা মেনে নিলাম। আব্বা আমার খাদেম লাগবে না, আমি আল্লাহর ফয়সালা মেনে নিলাম, আপনার ফয়সালা মেনে নিলাম। এখন বলেন তো, একটা মেয়ে যে তার স্বামীর বাড়িটা তার, একটা মেয়ের স্বামীর বাড়িটা যে তারই বাড়ি, এটা মেয়েটা দিনের মধ্যে বুঝবে কিভাবে? মাদ্রাসা। কোথায় গেলে বলেন তো? মাদ্রাসা। তা আগের কথায় আসেন, ছেলে কার রহমত, মেয়ে কার নেয়ামত? আল্লাহর। এক কন্যা কার নেয়ামত? 2 কন্যা, 3 কন্যা, একাধিক কন্যা কার পক্ষ থেকে নেয়ামত? আল্লাহর পক্ষ থেকে। তো মেয়েরা দিন শিক্ষা দরকার আছে। মেয়েদের দিন শিক্ষার শ্রেষ্ঠ জায়গা কি? মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। আল্লাহ আমাদের সকলকে এইগুলার জিগায় না আর কত পেঁচে ফেলাবেন আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিগাইছে হেও জানে যে এটা না যায়, এর লেগে জিগাইছে। অনেকে জানে যে না যায়, এরপরেও জিগায়। জিগায় কেন? যে হুজুর একটু ফালাই বাড়ে ইউটিউবে, এগুলো নিয়ত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইয়া দিলেন, জানায়া দিলেন, মেয়েও রহমত, ছেলেও রহমত। আমরা ছেলে হোক মেয়ে হোক, বাস আলহামদুলিল্লাহ। ছেলে হলো আলহামদুলিল্লাহ, মেয়ে হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন আমাদের এই নিয়ামতগুলোকে কাজে লাগাইতে পারি। মেয়েদেরকেও যেন আমরা একদম সুন্দরভাবে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।